আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জাবির হোসেন নাগাল্যান্ড ব্লগ। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অত বেশি ভালো নয়, কারণ হলো গরমের চতুর্দিকে আমাদের হাহাকার করে দিয়েছে। ঘর থেকে বেরোনোর পর আমাদের শরীরে পুরো জ্বালাতন হয়ে পড়ে। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন আপনারা কমেন্টের মধ্যে বলবেন। আপনাদের এরিয়া কীরকম গরম দিচ্ছে, কত ডিগ্রি দিচ্ছে বলবেন। আমাদের ডিমাপুরে বর্তমানে 34 থেকে 38-এর ভিতরে বর্তমানে আমাদের এখানে গরম আছে। তো আমি আপনাদেরকে আজকে যে জায়গায় নিয়ে যাচ্ছি, এখানে হলো আনারসের বাগান একটার মধ্যে আজকে গেছিলাম আমরা। তাই এই জায়গার নাম হলো গাছপানি। আপনারা অনেকেই জানেন গাছপানির আনারস অনেক মিঠা। তো ভাবলাম আনারসের সিজন যখন, তাইলে আপনাদের আনারসের বাগানে নিয়ে চলে আসি। তো এখানের মধ্যে আপনারা দেখতে পারবেন, আমরা অনেক আছে আনারস খাই, কিন্তু আনারসের জন্ম এবং পুষ্ট এর মধ্যবর্তী বয়স এবং পাকা যখন হয় কীরকম কী হয় আমরা কেউ দেখতে পাই না। তো আজকে আমার ভিডিওর মধ্যে আপনারা অনেক ভালো লাগবো, আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে শেয়ার করবেন, পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন। প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসার অনেক প্রয়োজন। আমার একটু সামান্য বাকি। দেখেন এই মাত্র যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা মাত্র এই যে ফুল দিচ্ছে আনারস গাছ। এরপরে দেখাবো আনারস ফুল থেকে একটু বড় হওয়ার পরে কীরকম। এরপরে দেখেন আরেকটু বড় হলো। এরপরে দেখুন একটু আরও মাঝারি সাইজের হলো। এরপরে দেখেন একদম লাস্ট পরিণতি পচে শেষ ধ্বংস। তো সেম আমাদের জন্ম এইরকম। তাই আমরা কেউ অহংকার করব না। আমরা আল্লাহর নামাজ পড়বো, আদায় করব, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। আল্লাহ যাতে আমাদেরকে সুখে শান্তি, আল্লাহ যাতে আমাদেরকে ভালো এবং সুস্থ সবল করে রাখেন। কারণ এই সময় অনেকের জ্বর, বুখার, কাশি। তাই আমরা আমাদের সবাইকে আল্লাহ যাতে হেফাজত করে রাখেন। আজকের আমার ব্লগ এতটুকু। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তাই যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন এবং আমার একটা শেয়ার করে দেবেন প্লিজ। আপনাদের প্রিয় ভাই বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন, আপনারাও দেখবেন। আমরা ভিডিও বানাই, আপনারা একটা শেয়ার কমেন্ট করলে আরও আমাদের অনেক ভালো লাগে, মনে আগ্রহ জাগে। একটা ভিডিও বানাতে ভাই অনেক কষ্ট হয় আমাদের। আপনাদের সম্মুখে অনেক দিন পরে আমি ব্লগ নিয়ে আসি, কারণ আমি দীর্ঘ 10-15 দিন থেকে অসুস্থ। যাই আমি বয়স দিতে পারছি না। আমার লাস্ট ব্লগের ভিত্তিতে আপনারা দেখছেন আমার বয়সটা একদম অন্যরকম ছিল। তাই আজকে আমার এই ব্লগটা এতটুকু আপনাদের সম্মুখে শেয়ার করলাম। ভালো লাগলে কীরকম লাগলো আমার ব্লগটা আপনারা প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন।